আসসালামু আলাইকুম। সব সমীকরণকে পিছনে ফেলে বাংলাদেশ কিন্তু এখন এশিয়া কাপ ২০২৫ এর সুপার 4 এ চলে গেল। এখানে বিশাল একটা ধন্যবাদ জানাতে হয় শ্রীলঙ্কান ক্রিকেট টিমকে। তারা কিন্তু গতকালকে আফগানিস্তানকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়ে দিয়েছে। এজন্যই কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে, সাথে সুপার 4 এ কোয়ালিফাই করলো। এখন কিন্তু বাংলাদেশের সুপার 4 এ ৩ টা ম্যাচ রয়েছে। শ্রীলঙ্কার সাথে কিন্তু আগামীকালকে ১ম ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে। এরপরে ভারত পাকিস্তানের সাথে মাঠে নামবে। সেটা আসলে পরের বিষয়। শ্রীলঙ্কা গতকালকে আসলে যে ট্রিমেন্ডাস পারফর্ম করেছে আফগানিস্তানের বিপক্ষে, সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ আসলে সুপার 4 টা কনফার্ম করে ফেললো। এই ম্যাচে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের আগে কিন্তু অনেক সমীকরণ ছিল। শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে হারিয়ে দেয় তাহলে কিন্তু বাংলাদেশ সুপার 4 এ চলে যাবে। আর যদি আফগানিস্তান জিতে যায় সেক্ষেত্রেও কিন্তু ৭০ রান অথবা ১২ ওভারের একটা সমীকরণ ছিল। বা এখানে কিন্তু সহজ সমীকরণই মিলে গেছে। শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে দিয়েছে ৬ উইকেটে। ফলে কিন্তু বাংলাদেশ সুপার 4 এ কোয়ালিফাই করলো। আ ১ম ইনিংস শেষেও কিন্তু অনেকটা সংশয় কাজ করছিল। ইনফেক্ট আমিও ভেবেছিলাম হয়তোবা বাংলাদেশের সুপার 4 এর স্বপ্নটা এখানে শেষ হয়ে গেল। কারণ আফগানিস্তান টস জিতে ব্যাটিং এ নেমে ১৬৯ রানের একটা বড় রান দেয় বোর্ডে। যেখানে হচ্ছে ১৭০ রান চেজ করে আবুধাবিতে জয়ের ঘটনা কিন্তু নাই বললেই চলে। ১৫০ রান চেজ করে হয়তো কয়েকবার এখানে জয় তুলেছে যারা ২য় বার ব্যাট করেছে। সেখানে কিন্তু মোহাম্মদ নবী, রশিদ খান, নূর আহমেদ, এখানে হচ্ছে ফজল হক ফারুকীদের বিপক্ষে ১৭০ রান চেজ করবে এত সহজেই শ্রীলঙ্কা, সেটা কিন্তু আমার কাছে মনে হয় হাতে গোনা ২-১ জন বাদে কেউই আশা করেনি। সেটাই কিন্তু ঘটলো। যদিও ১৬৯ রানের পেছনে মোহাম্মদ নবীর কিন্তু বিশাল একটা অবদান ছিল। কারণ আ আফগানিস্তান কিন্তু ডিজাস্টার শুরু করে এখানে ১১৪ রান তুলতে কিন্তু তাদের ৭ উইকেট হারিয়ে যায় এবং ১৮ তম ওভার শেষেও কিন্তু তাদের রান ছিল ১১৮। শেষ ২ ওভারে কিন্তু ৪৯ রান নেন, যেখানে মোহাম্মদ নাবি কিন্তু 50 তুলে নেন। মাত্র ২২ বলে এখানে আ আ ট্রিমেন্ডাস ব্যাটিং করে ৬০ রান তুলে নেন মোহাম্মদ নাবি। যেখানে হচ্ছে শেষের ওভারে কিন্তু ওয়েলা লাগে ৩২ রান দিয়ে দেন। এর আগে সামিরাও কিন্তু ১৮ ওভার দিয়ে দেন। আমার কাছে মনে হচ্ছিল ওয়েলা লাগের ওই ১ ওভারে কারণে কিন্তু বাংলাদেশ সুপার 4 মিস করবে। কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। কুশাল মেন্ডিসের অসম্ভব সুন্দর ব্যাটিং এ কিন্তু শ্রীলঙ্কা ৬ উইকেটের বড় একটা জয় দিয়ে এই গ্রুপ পর্বটা শেষ করলো। আমার কাছে মনে হয় যে এখানে হচ্ছে আ আ শ্রীলঙ্কা যখন টার্গেটটা শেষ করতে নামলো তখন কিন্তু পাথম নিশঙ্কা আউট হয়ে যাওয়ার পর একটা ভয় কাজ করতেছিল। কারণ পাথম নিশঙ্কা কিন্তু এই টুর্নামেন্টে শ্রীলঙ্কার বেস্ট ব্যাটসম্যান। আপনারা যদি দেখেন যে বাংলাদেশের বিপক্ষে হাফ সেঞ্চুরি করেছে। এর আগে হংকং এর বিপক্ষেও কিন্তু তিনি দারুণ হাফ সেঞ্চুরি করেছিলেন এবং রিসেন্ট টাইমে টি-টোয়েন্টি সেরা ব্যাটসম্যান হচ্ছে পাথম নিশাঙ্কা শ্রীলঙ্কার হয়ে। কুশাল মেন্ডিস কিন্তু অফ ফর্মে ছিল। বাংলাদেশ, হংকং ২ টা ম্যাচে তিনি রান পাননি। যে ৩য় বারে কিন্তু এখানে হচ্ছে ওমর জার বলে আউট হয়ে যান পাথম নিশাঙ্কা। এরপরে হচ্ছে কামিল মিশারাও কিন্তু আউট হয়ে যান। কিন্তু কুশাল মেন্ডিস আসলে দেখালেন যে বড় ম্যাচটি কিভাবে খেলতে হয়। তিনি কেন শ্রীলঙ্কার এখন ওয়ান অফ দা বেস্ট ব্যাটসম্যান টি-টোয়েন্টি তে সেটাই কিন্তু গতকালকে তিনি প্রমাণ করলেন। এখানে কিন্তু অসম্ভব সুন্দর ব্যাট করে তিনি ৫৪ বলে এখানে ৭৪ রানে অপরাজিত থাকেন এবং এই ম্যাচ উইনিং নকের কারণে তিনি কিন্তু প্লেয়ার অফ দা ম্যাচও নির্বাচিত হন পরবর্তীতে। শেষের দিকে গিয়ে তাকে কিন্তু এখানে যোগ্য সঙ্গ দেন হচ্ছে কামিন্দো মেন্ডিস। কামিন্দো মেন্ডিসও কিন্তু ২০০ স্ট্রাইক রেটে ব্যাট করেন। ১৩ বলে ২৬ রানে অপরাজিত থাকেন কামিন্দো মেন্ডিস। যদিও এখানে হচ্ছে রাশিদ খান ভালো বল করেছে, কিন্তু অন্যান্য বোলার যদি বলি এখানে হচ্ছে নূর আহমেদ কিন্তু খুবই এক্সপেন্সিভ ছিলেন। ফজল হক ফারুকীও কিন্তু অনেক রান কনসিড করেন। এজন্য কিন্তু শ্রীলঙ্কা আ এই ম্যাচটা সহজেই জিততে পারল। ১৭০ রান চেস করতে নেমে ৬ উইকেটের জয় কিন্তু বিশাল এক বড় জয়। শ্রীলঙ্কার কিন্তু বোলিং এর টোন সেট করে দেন এখানে হচ্ছে আ আ তাদের সিলিঙ্গি অ্যাকশনের বোলার তুষারা কিন্তু অসম্ভব বল করেন। তিনি মাত্র ৪ ওভারে ১৮ রানে এখানে হচ্ছে ৪ টি উইকেট দখল করে নেন এবং তার ওই ইনিশিয়াল স্পেলের কারণেই কিন্তু আফগানিস্তান ম্যাচ থেকে ছিটকে পড়ে যায়। পরবর্তীতে ওই নাবির ওই আ আ ট্রিমেন্ডাস ব্যাটিং এর কারণে কিন্তু 169 করেছিল এখানে হচ্ছে আফগানিস্তান। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার কিন্তু আগামীকালকের সুপার 4 এর ম্যাচ রয়েছে। তো সেই ম্যাচে কিন্তু বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কাকে সাপোর্ট করলেও বাংলাদেশের দর্শকরা আগামীকালকে কিন্তু শ্রীলঙ্কার শত্রু হয়ে কিন্তু মাঠে নামবে বাংলাদেশ। তো যাই হোক, বাংলাদেশের সুপার 4 এ গেছে এটাই আসলে বড় বিষয়। এখন দেখা যাক সুপার 4 এর ম্যাচগুলোকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। সকলে ভালো থাকবেন। দেখা হবে নেক্সট সুপার 4 এর ম্যাচগুলোর এনালাইসিস। আল্লাহ হাফেজ।